বন্ধুরা, আইপিএল 2026-এর 42তম ম্যাচে আরসিবির বিরুদ্ধে গুজরাট টাইটেন্সের দুর্দান্ত জয়ের পর এমন এক ঘটনা সামনে এসেছে যা এখন পুরো ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনার বিষয় হয়েছে। গুজরাট টাইটেন্সের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার নিজের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হলেও ম্যাচের পর তিনি যা বললেন এবং করলেন তা জিতে নিল কোটি কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়। শুধু তাই নয়, বিতর্কিত ক্যাচ নিয়ে তার বিস্ফোরক মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনিও বিরাট কোহলির সত্যিকারের ফ্যান হন তাহলে কমেন্টে কিং কোহলি লিখুন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাচের শুরুতেই গুজরাট টাইটেন্সের অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। আরসিবির হয়ে ওপেন করতে নামেন জেকাব বেথেল এবং বিরাট কোহলি। শুরুটা ছিল বেশ সতর্ক, কারণ গুজরাটের বোলাররা প্রথম থেকেই টাইট লাইন লেন্থে বল করছিলেন। প্রথম ওভারে মোহাম্মদ সিরাজ দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেও দ্বিতীয় ওভারে বিরাট কোহলি নিজের ক্লাস দেখিয়ে কাগিসো রাবাডার বিরুদ্ধে একের পর এক দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়ে আরসিবিকে দ্রুত গতিতে এগিয়ে দেন। কোহলির ব্যাট থেকে বেরিয়ে আসা কাভার ড্রাইভ আর পুল শট দেখে মনে হচ্ছিল তিনি বড় কিছুর ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু ক্রিকেটে মোমেন্টাম কত দ্রুত বদলে যায় তা আবারও দেখা গেল তৃতীয় ওভারে, যখন জেকাব বেথেল আউট হয়ে আরসিবিকে প্রথম ধাক্কা দেন গুজরাটের বোলাররা। এরপর বিরাট কোহলি আক্রমণাত্মক মেজাজ বজায় রাখলেও বেশিক্ষণ টিকতে পারেননি এবং রাবাডার শিকার হন। তবে কোহলির ১৩ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস আরসিবিকে শক্ত ভিত এনে দেয়। এরপর দেবদত্ত পাডিক্কাল ইনিংস সামলানোর দায়িত্ব নেন। তিনি দারুণ আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেন এবং একাধিক আকর্ষণীয় শট খেলে স্কোরবোর্ড সচল রাখেন। রাজাত পাটিদারও তাকে ভালো সঙ্গ দিলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ম্যাচের আসল মোড় ঘুরে যায় মিডল ওভার্সে, যখন জেসন হোল্ডার এবং রাশিদ খান নিজেদের অভিজ্ঞতা ও নিখুঁত পরিকল্পনায় আরসিবির ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন। জিতেশ শর্মা, টিম ডেভিড এবং ক্রুনাল পান্ডিয়া দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলে আরসিবি পুরোপুরি চাপে পড়ে যায়। শেষ দিকে রোমারিও শেফার্ড এবং ভুবনেশ্বর কুমার কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করার চেষ্টা করলেও গুজরাটের শৃঙ্খলাবদ্ধ বোলিং আক্রমণের সামনে তারা বড় শট খেলতে পারেননি। রাশিদ খান নিজের স্পিন জাদুতে রান আটকে রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন। ফলস্বরূপ আরসিবি ১৯.২ ওভারে মাত্র ১৫৫ রানে অল আউট হয়ে যায়। একসময় যেখানে বড় স্কোরের সম্ভাবনা দেখা যাচ্ছিল, সেখানে নিয়মিত উইকেট হারিয়ে তারা মাঝারি মানের স্কোরেই থেমে যায়। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটেন্স শুরু থেকেই বুঝিয়ে দেয় যে তারা ম্যাচটা দ্রুত শেষ করতে চায়। সাই সুদর্শন এবং শুভমান গিলের ওপেনিং জুটি পাওয়ার প্লেতেই আরসিবির বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করে। গিল ছিলেন দুর্দান্ত ছন্দে। তার কাভার ড্রাইভ, ফ্লিক এবং আক্রমণাত্মক পুল শট দেখে মনে হচ্ছিল তিনি ম্যাচটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে বদ্ধপরিকর। অন্যদিকে সাই সুদর্শন অসাধারণ পরিণক্কতা দেখিয়ে স্ট্রাইক রোটেট করেন এবং খারাপ বলগুলোকে বাউন্ডারিতে পাঠান। পাওয়ার প্লেতে গুজরাট ৬০-এর বেশি রান তুলে ম্যাচে নিজেদের দখল শক্ত করে ফেলে। যদিও পাওয়ার প্লের পর আরসিবি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং সাই সুদর্শনকে ফিরিয়ে প্রথম সাফল্য পায়, কিন্তু তারপর জস বাটলার এসে আবার ম্যাচের গতি গুজরাটের দিকেই নিয়ে যান। বাটলার কয়েকটি চমৎকার বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমিয়ে দেন। যদিও গিলও পরে আউট হন, তবুও গুজরাটের ব্যাটিং গভীরতা ম্যাচ থেকে তাদের ছিটকে যেতে দেয়নি। ওয়াশিংটন সুন্দর এবং রাহুল তেবাতিয়া ছোট ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত রাহুল তেবাতিয়া এবং রশিদ খান শান্ত মাথায় ম্যাচ শেষ করে গুজরাট টাইটেন্সকে ১৫.৫ ওভারে এক স্মরণীয় জয় এনে দেন। এই জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন জেসন হোল্ডার। তিনি শুধু বল হাতে ৪ ওভারে ২৯ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেটই নেননি, ব্যাট হাতেও ১২ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। আর ফিল্ডিংয়ে তো ছিলেন একেবারে অসাধারণ। মোট ৩টি দুর্দান্ত ক্যাচ নিয়ে আরসিবির ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। তাই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তার হাতেই ওঠে। কিন্তু বন্ধুরা, আসল হৃদয় জয় করা মুহূর্ত আসে পুরস্কার বিতরণী মঞ্চে। জেসন হোল্ডার সবাইকে অবাক করে বলেন, সত্যি বলতে এই ম্যাচের প্রকৃত হিরো বিরাট কোহলি। তিনি যেভাবে মাত্র ১৩ বলে ২৮ রান করেছেন এই লো স্কোরিং ম্যাচে, সেটা ছিল বিশাল অবদান। তার ইনিংস ম্যাচে আলাদা উত্তেজনা এনে দিয়েছিল। আমার মনে হয় এই পুরস্কার তার প্রাপ্য। হোল্ডারের এই বক্তব্য স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের আবেগপ্রবণ করে তোলে এবং সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রতিপক্ষ দলের একজন কিংবদন্তি ক্রিকেটারকে এভাবে প্রকাশ্যে সম্মান জানানো সত্যিই খেলাধুলার চেতনার এক অসাধারণ উদাহরণ।
তবে এখানেই শেষ নয়। ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল হোল্ডার নেওয়া সেই বিতর্কিত ক্যাচ। অনেক আরসিবি সমর্থক মনে করছিলেন ক্যাচটি পুরোপুরি পরিষ্কার ছিল না, কিন্তু ম্যাচ শেষে হোল্ডার স্পষ্ট ভাষায় বলেন, দুনিয়া যা খুশি বলুক, আমার কাছে এটা একদম ক্লিন ক্যাচ ছিল। আম্পায়ার আউট দিয়েছেন, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি নিশ্চিত বলের নিচে আমার আঙুল ছিল। তার এই আত্মবিশ্বাসী মন্তব্য বিতর্ককে আরও উস্কে দেয়, কিন্তু তিনি পরিষ্কার করে দেন যে মাঠে তিনি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। হোল্ডার আরও বলেন, আমরা জানতাম আরসিবির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই ম্যাচ সহজ হবে না। বিরাট কোহলির ইনিংস আমাদের চাপে ফেলেছিল, কিন্তু আমাদের পুরো দল একসাথে লড়েছে বলেই আমরা জিততে পেরেছি। তিনি নিজের দলের বোলার, ব্যাটার এবং সাপোর্ট স্টাফদেরও ক্রেডিট দেন। শেষে জেসন হোল্ডার তার ফ্যান্স এবং টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ভবিষ্যতেও এভাবেই দলের জন্য নিজের সেরাটা দিতে চান। বন্ধুরা, হোল্ডারের এই পারফরম্যান্স, বিনয় এবং খেলাধুলার মানসিকতা আবারও প্রমাণ করে দিল, সত্যিকারের চ্যাম্পিয়ন শুধু পারফরম্যান্স দিয়ে নয়, নিজের আচরণ দিয়েও মানুষের হৃদয় জিতে নেয়। তিনি শুধু ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নন, এই মুহূর্তে কোটি কোটি ক্রিকেট ভক্তের কাছেও একজন সত্যিকারের হিরো। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনাদের কি মনে হয়, আরসিবির সঙ্গে কি সত্যি অন্যায় হয়েছে? হোল্ডারের ক্যাচ কি সত্যি পরিষ্কার ছিল? আর বিরাট কোহলিকে নিয়ে হোল্ডারের মন্তব্য কি সঠিক? কমেন্টে অবশ্যই জানান। আর এমনই আরও বড় ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।